হামাসের সঙ্গে ইসরায়েলের দফায় দফায় আলোচনা চললেও যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি তারা। আর এর দায় বরাবরই চাপিয়েছেন এক পক্ষ আরেক পক্ষকে। প্রতিনিয়ত অসহায় ফিলিস্তিনিদের ওপর চলছে পাশবিক নির্যাতন। লাগাতার তাণ্ডবে প্রাণ হারাচ্ছেন উপত্যকার বাসিন্দারা, রেহাই পাচ্ছে না শিশুরাও। এর মধ্যে আবারও আশার আলো দেখতে পাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। শুক্রবার কাতারে মোসাদ ও হামাসের যুদ্ধবিরতির লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যা নিয়ে দুই পক্ষই বেশ আশাবাদী। এ অবস্থায় আগামী সপ্তাহে যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনা হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এর লক্ষ্যে দোহায় প্রতিনিধি দল পাঠানোর কথাও জানান তিনি। এ যুদ্ধবিরতি নিয়ে এরই মধ্যে হিজবুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন হামাসের শীর্ষ নেতারা। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ ও হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা খালিল আল হায়া বৈঠকে উপস্থিত ছিলেন। যুদ্ধবিরতির প্রস্তাবের বিভিন্ন পয়েন্ট নিয়ে মতবিনিময় করেছেন উভয় পক্ষের প্রতিনিধি দল। এছাড়া গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে উপত্যকা জুড়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে দখলদার বাহিনী। স্থানীয় সময় শুক্রবার মধ্য ও উত্তরাঞ্চলে হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। খান ইউনিস ও রাফা শহরে বিমান হামলা চালাচ্ছে আইডিএফ, এমনকি ত্রাণবাহী বহরকে লক্ষ্য করেও চালিয়েছে তাণ্ডব। চলমান আগ্রাসনে উপত্যকাটির প্রায় 10 জনের মধ্যে 9 জনই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ পরিস্থিতিতে খান ইউনিসের আল নাসের হাসপাতাল এখন ইসরায়েলের হামলার কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে বলে জানায় গণমাধ্যম, যেখানে যে কোনো মুহূর্তে হাসপাতালে ইসরায়েল বিমান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মাঝেই জ্বালানি ফুরিয়ে যায় হাসপাতালটির গুরুতর আহত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। জেনিন সহ বিভিন্ন শহরের শরণার্থী শিবিরগুলোতে অভিযানের নামে গুলি চালিয়ে মারছে ফিলিস্তিনিদের। শুক্রবারও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।